যে শ্বশুরের ঘর, আর ওই যে নদী। দেখেন শ্বশুরের কত বড় গাছ পড়ে গেছে, ঘূর্ণিঝড় রিমালে। দেখেন এসে নদীর পাড়ে যে বেড়িবাঁধের অবস্থা, রিমালের এবং বন্যায় ভেঙে চুরে একাকার অবস্থা। এলাকাবাসী আবার এই যে এইখানে গাছ পুঁতে ইট ফেলেছে, এই থেকে ভেঙেছে, কি অবস্থা। নদীর তাণ্ডবে মানুষের যাতায়াত, এখন এই সাইডের মানুষের যাতায়াত খুব দুর্বিষহ হয়ে পড়েছে, খুব কষ্টের হয়ে পড়েছে। আর বর্ষার সময় তো কোনো কথাই নেই, বর্ষার সময় যাতায়াত ব্যবস্থা এত খারাপ হয় বলার বাইরে। দেখুন ছোট ছোট নৌকা, নদীর পাশে ছোট খাল হয়েছে এখানে রাখা। এই যে হাক্কা, আবার অনেকে চারও বলে, এটা চার। এখন এটা পার হতে হবে। তখন দেখা যাক। এই যে খাল, যখন এখন ভাটি জোয়ার পানিতে, নদীতে কোনো জোয়ার নাই, জোয়ার আসলে এই খালও ভরে যায়, এই পার ওই পার পানিতে থই থই করে। এখন যেহেতু জোয়ার নেই, সেই কারণে খালের পানিও অল্প। এখানকার স্থানীয় সরকার যারা আছেন তারা এদিকে খুব একটা নজর না দেওয়ার কারণে এই এলাকাটার অবস্থা খুবই দুর্বিষহ। গ্রামবাসীরা এইভাবে চার দিয়ে পারাপার করে। বাবা, আমরা যারা ভিনদেশী আছি আমাদের জন্য তো খুবই কষ্টের। এই জন্য দেখেন ঘূর্ণিঝড় রিমালে নদীর ভয়াবহ রূপ কি ক্ষয়ক্ষতি না করেছে। গ্রামবাসীদের চেষ্টায় বেড়িবাঁধ ঠিক করা, জায়গা থেকে ঠিক করা হয়েছে, আবার জায়গা থেকে করা হয়নি। এই এক ভাই গোসল করতেছে নদীতে। এই যে নদী, দেখেন ওই যে গাছের গোড়া পড়ে আছে। ঘূর্ণিঝড় রিমাল কতখানি ভেঙেছে দেখেন। আরো দেখাবো সামনে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের সময় গ্রাম তলিয়ে যাচ্ছে। পোলাপাইন মাছ ধরে নদীর মুখে। এসব অঞ্চলের লোকজনের জীবিকার একসময় একটি অন্যতম মাধ্যম ছিল জেলে কাজ। এখন অনেক মানুষ জীবনের তাগিদে নিজেদেরকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার জন্য
শহরমুখী হয়ে গেছে। দেখেন রাস্তায় কাদা, গত 2 দিন খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রাস্তায় কাদা কাদা হয়ে আছে, একেতে ভাঙা তারপর আবার কাদা। এই যে একটা দেখেন নদীর পাড়ে একটা নতুন নৌকা তৈরি হচ্ছে। এই যে এটা আর একটা দেখুন মেরামতের কাজ চলতেছে, আর ওইটা আছে নতুন হচ্ছে। এই হচ্ছে নদী, নদীটির নাম পাঙ্গুছি নদী। দেখুন কিভাবে ভেঙেছে। এই পাশে অনেকের ঘর বাড়ি ছিল, সেইগুলো মানুষ আস্তে আস্তে সরায় নিয়েছে। কাদা, রাস্তায় কাদা, শ্বশুর বাড়ি আসার মজা। একেবারে নদীর পাশেই ঘর। দেখুন ওই যে নদীর ভয়াবহতা, আমাদের বাসস্থান আস্তে আস্তে ভেঙে ছোট করে ফেলছে। রাস্তায় কাদা, যেহেতু গত রাতে বৃষ্টি হয়নি তাই একটু শুকনা আছে অবশ্য। এখানে দেখেন নদীর পাশে একটা সুন্দর দালান বাড়ি, মানে কাঠের দোতলা বাড়ি, সুন্দর। যদিও বেড়ার কারণে দেখা যাচ্ছে না পুরোপুরি, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি। সামনে আবার কাদা। এখানে নদী আর বাড়ি মানুষের। দেখুন এই জায়গা থেকে নদী ভেঙে ঘূর্ণিঝড় মারে, নদীর ভয়াবহতার কারণে বেড়িবাঁধ ভেঙে এখান থেকে খাল হয়ে গেছে। যাতায়াতে মানুষের যে ভোগান্তি বেড়েছে এটা বলার বাইরে। দেখুন পানির কি শব্দ। এখন যেহেতু ভাটা, তাই এটা পালাইতে হবে, যদিও ছোট। এখান থেকে ঘূর্ণিঝড়ের সময় বন্যায় প্লাবিত ভেঙে যে গ্রাম প্লাবিত হয়েছিল 2 দিন 3 দিন। পানির এসব রোডের উপরেও হাঁটু সমান পানি হয়ে গেছিল। মানুষ 3 দিন 4 দিন মতো আপনার হচ্ছে পানির তলে ডুবেছিল। এভাবে মানুষের কাজে বিঘ্ন ঘটেছিল। যাক, দেখেন সামনে একটা বাটা ইটের, মানুষ বোটে ইট লোড দিচ্ছে, যেতে যেতে যতটুকু দেখা যায়। দেখেন বাটার বড় চুল্লি, নদীর পাশে ওইগুলা অবস্থিত। নদীর মাঝে মাঝে নদীর পার্কে ইট তৈরি করে, আবার বাইরে থেকে এরা মাটি কিনে আনে। ওই যে নদী আর বাটা।
পাশেই স্কেপটার দিয়ে না মাটি এই জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। এই আজকে এই পর্যন্তই, অন্য আর একদিন আরও অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।